ছেলেটি জানতে পারল যে শুধু সে ছাড়া দুনিয়ার সব লোকই জম্বি হয়ে গেছে। এই জন্য সে খুব খুশি হলো, কারণ এখন তাকে কখনো অফিসে যেতে হবে না। তার যা মন চায় সে তাই করতে পারে, কারণ এখন এই পুরো দুনিয়াটা তার হয়ে গেছে। এখন ছেলেটি সিদ্ধান্ত নিল যে সে আজ থেকে নিজের স্বপ্নের জীবন যাপন করবে এবং নিজের সব স্বপ্ন পূরণ করবে। সে একটি পাইপের সাহায্যে বিল্ডিং থেকে নিচে যেতে লাগলো। তখনই সে দুজন প্রতিবেশীকেও জীবিত দেখলো। ছেলেটি বলল, আঙ্কেল, আপনারা চিন্তা করবেন না, কারণ ফিরে আসার সময় আমি আপনাদের জন্য অনেক খাবার নিয়ে আসব। সে অন্যের সাইকেল নিল এবং কানে ইয়ারবাড লাগিয়ে মস্তভাবে যেতে লাগলো। তখনই সে দেখলো যে অনেক জম্বি তাকে ভাগ্নে বলে নিজের দিকে ডাকছে, কিন্তু ছেলেটি গতি বাড়িয়ে দিল এবং শহরের সবচেয়ে দামি দোকানে পৌঁছে গেল। সেখান থেকে সে নিজের পছন্দের সব জিনিস নিল, কারণ না টাকার চিন্তা ছিল না মূল্য বৃদ্ধির ভয়। তারপর সে একটি বড় পার্লারে গেল এবং সেখানকার জম্বি মালকিনকে চেয়ারের সাথে বেঁধে দিল। সে নিজের চুলে অনেক রং লাগালো, কারণ সব ফ্রিতেই তো পাওয়া যাচ্ছিল। সে জম্বি দিদিকে টাকা না দিয়েই শহরের ঠিক মাঝে পৌঁছে একটি বিল্ডিং এর উপর নিজের বড় মাথাটা বানিয়ে ফেলল। সাইকেলের কম গতির কারণে জম্বিরা সবসময় তার পিছু করত, কিন্তু তখনই সে একটি বুলেট দেখল। এখন ছেলেটিকে ধরা জম্বিদের সাধ্যের বাইরে হয়ে গিয়েছিল। রাতে যখন সে বিরক্ত হতো তখন একাই পুরো শহরের তরফ থেকে দিওয়ালি পালন করতে থাকতো। সে নিজের পছন্দের দামি খাবার খেত এবং এমন জীবনযাপন করতে লাগলো যা সে কখনো স্বপ্নেও ভাবেনি। কিন্তু সে একা ছিল, তার কোনো সঙ্গী ছিল না, যার কারণে সে খুব বিরক্ত হয়ে গেল। একদিন তার কাছে কোনো মেয়ের মেসেজ এলো যে তাকে নিজের সাহায্যের জন্য ডাকছিল। সে খুব খুশি হলো এবং সরাসরি তার বলা লোকেশনে গিয়ে পৌঁছালো। সে ভেতরে আসার সময় দরজা খোলা ছেড়ে দিয়েছিল, যার ফলে একটি জম্বি ভেতরে এসে মেয়েটিকে কামড়ে মানে.com। তারা দুজন মিলে সেই জম্বিটাকে মারলো, কিন্তু এখন মেয়েটি নিজেই সংক্রামিত হয়ে গিয়েছিল। সে ছেলেটির ওপর হামলা করে, এর আগেই ছেলেটি কেটে পড়ল। সেই রাতে যখন সে নিজের বাড়ি যাচ্ছিল তখন দেখলো যে তার প্রতিবেশী দম্পতির বাড়িও খালি, হয়তো তারাও সংক্রামিত হয়ে গেছে। এটা দেখে ছেলেটির মন ভেঙে গেল, কারণ সেই মহিলা অন্তঃসত্ত্বা ছিলেন। তার ভুলের কারণে মেয়েটিও সংক্রামিত হয়ে গিয়েছিল। পরের দিন সে এসব ভুলে আবার জিনিস নিতে গেল। এবার দোকানে তার উপর এক লোক হামলা করলো, কিন্তু ছেলেটি বলল যে আমি কোনো জম্বি নই। এটা শুনে সে হেলমেট ছড়ালো, তো সে একটি খুব সুন্দর মেয়ে বেরিয়ে এলো। তাকে দেখে ছেলেটির মুখ খোলার মতো খোলাই থেকে গেল। তখনই সেখানে জম্বিরা হামলা করলো, কারণ ছেলেটি আবার দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিল। মেয়েটি খুব সহজে সব জম্বিকে সামলে নিল, যা দেখে ছেলেটি আরো মুগ্ধ হয়ে গেল। সে মেয়েটির পিছু যেতে লাগলো এবং তাকে বলল যে আমাকেও নিজের সাথে নিয়ে চলো, কিন্তু মেয়েটি এটা বলে চলে গেল যে আমি নিজের সুরক্ষা নিজে করতে পারি।